নামাজ কতটা আবশ্যক আপনাদেরকে বয়ান করে শোনাই। আপনারা 4 ইমামের নাম জানেন, তার মধ্যে হতে আমরা যে ইমামকে গ্রহণ করেছি সেটা হলো ইমামে আবু হানিফা। আরো কয়েকটা ইমাম আছে, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ও ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনারা দুজন বয়ান করেন, কোন ব্যক্তি যদি নামাজকে তরক করে, নামাজকে যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, আর যদি ওইটা মুসলিম রাষ্ট্র হয়ে থাকে, তাহলে ওই নামাজি ব্যক্তিকে যে নামাজকে তরক করেছে তাকে হত্যা করা ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করেন, যদি কোনো ব্যক্তি নামাজকে তরক করে কোনো কারণ ব্যতীতই, তাহলে ইসলামী রাষ্ট্র হলে তাকে জেলখানায় আবদ্ধ করা ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা ওই গুনাহের কারণে তওবা না করবে। যদি তওবা করে তবেই তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া যেতে পারে। তাহলে কত বড় কথা বলেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ।